রনি ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019। এই যে ভগ্নাংশর হর, লব, অনুপাত, যোগ, বিয়োগ, এটা হবে, ওইটা হবে, এটা কি হবে, এই ধরনের যত কোশ্চেন থাকুক, আমার এই কোশ্চেনটা অনেক মনোযোগ দিয়ে আপনারা দেখেন, একদম শেষ পর্যন্ত দেখেন। আশা করি আপনাদের এই বিষয় নিয়ে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং এই কোশ্চেনে আদলে ভগ্নাংশের যোগ, বিয়োগ, অনুপাত এই নিয়ে আরো যদি অনেক কোশ্চেন থাকে সেগুলোতে আপনাদের আর কোনো সমস্যা হবে না আশা করি। তো শুরু করা যাক। দেখেন, একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত দেওয়া আছে। এটা হচ্ছে কিন্তু হর, আর লব হচ্ছে 2। হরের অনুপাত কত? 3। আচ্ছা, যখন এটা দেয়া থাকবে তখন আমি ধরে নেব যে হর সমান কত ধরবো? 3x। আর লব সমান কত ধরবো? 2x। তাহলে আমার ভগ্নাংশটা কি হয়? লব বিয়োগ হচ্ছে হর, কোনো ভগ্নাংশ, তাই না? হর সমান কত হবে? 2x ডিভাইডেড বাই কত? 3x। আমি কিন্তু এখানে কাটাকাটি করব না, এটা কি করলাম, এইভাবে রেখে দেবো। এখানে আপনারা x x ক্যান্সেল আউট কখনোই করবেন না, এইভাবে রাখলাম। তাহলে আমার লব হলো কত? 2x, হর হলো 3x। আমি এখান থেকে ধরলাম এই যে হর আছে 3, লব হচ্ছে কত? 2। তাহলে হরকে ধরলাম 3x, লব 2x। তাহলে ভগ্নাংশ হলো লব ডিভাইডেড বাই হর, 2x ডিভাইডেড বাই 3। ওকে, লব হতে 6 বিয়োগ করব। কত করব? লব থেকে কত বিয়োগ করব? 6 বিয়োগ করব। তাহলে নতুন করে লবটা কত হবে? এখন লব সমান 2x ছিল, বিয়োগ করলাম কত? 6। এখন আমার নতুন লব যেটা হলো বিয়োগ করার পর নতুন লব হলো 2x মাইনাস 6। তাহলে আমার নতুন ভগ্নাংশটা এখন কি হবে? নতুন ভগ্নাংশটা হবে, ওপরে কি হবে? লব কত? 2x মাইনাস 6। হর কত? হরের কোনো চেঞ্জ নাই, হর কত? 3x। দেখেন, একদম সহজ বিষয়, একদম। তাহলে নতুন যে ভগ্নাংশটা হলো, আমার প্রথমে ভগ্নাংশটা অনুপাত ছিল 3:2, হর আর লব। আমি হরটাকে 3x ধরলাম, লবটাকে 2x ধরলাম, আর ভগ্নাংশটা হলো এইটা। এখান থেকে নতুন করে লব থেকে কি করতেছি আমরা? 6 বিয়োগ করলাম। তাহলে আমার নতুন করে লব হলো 2x মাইনাস 6। তাহলে কিন্তু হরের কিন্তু কোনো চেঞ্জ নাই। তাহলে আমার যে ভগ্নাংশটা পাওয়া যায়, বিয়োগ করলে যে ভগ্নাংশটা পাওয়া যায়, কোন ভগ্নাংশ পাওয়া যায়? এই যেটা হলো এখন আমার নতুন করে লব কি হবে? 2x মাইনাস 6, আর হর হবে 3x। এটা আমার নতুন ভগ্নাংশ। এই ভগ্নাংশটা হচ্ছে মূল ভগ্নাংশের 3/2, এত অংশ। তাহলে আমার এই যে নতুন ভগ্নাংশটা পেলাম, এটা ডিভাইডেড বাই কত? 3x। এটা সমান কি হবে? আমার এই ভগ্নাংশটা কত? আগের যে মূল ভগ্নাংশ আমার এটা 2x বাই 3x। এটার কত গুণ? এই ভগ্নাংশের এত অংশ, 2 এর নিচে কত? 3। 2 এর নিচে 3, এত এর 2 এর নিচে 3 আমি একবারই গুণ দিয়ে দিলাম। তাহলে মূল ভগ্নাংশ এর 2 এর নিচে 3, আমি এরটাই দিই, তাহলে আপনাদের জন্য আবার কি কনফিউশনে পড়ে যাবে। তাহলে আমার এই যে ভগ্নাংশটা হলো সেটা কি হবে? এই মূল ভগ্নাংশ এর কত? 2 এর নিচে 3। এটা আশা করি এটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নাই এই জায়গা পর্যন্ত, এটা বোঝাতে পেরেছি। তাহলে এবার আমি এটাকে সমাধান করব। তাহলে আমার 2x মাইনাস 6 দিলাম, নিচে কত দেব? 3x সমান, এখন এটা কি? এর মানে কি? গুণ। x x এখন কি এটা দেব? 2 দুগুণে কত? 4, 3 ত্রিকে কত? 9। দেখেন, তা এবার আমি এই 9 এর সাথে এটা গুণ সমান এটার সাথে এটা গুণ, তাহলে কি হবে? 9 এর সাথে এটা গুণ করলে 9 দুগুণে 18x মাইনাস 6 9 কত? 54 ইকুয়াল, 54, এটা 6 9 54 ইকুয়াল কি হবে? 3 4 12x। এই 12x এই পাশে এসে মাইনাস হবে, তাহলে কি হবে? 6x। এটা এই পাশে যা প্লাস হবে 54। তাহলে আমার x এর ভ্যালু কত আসতেছে? 6 9 54। x এর ভ্যালু পেলাম 9। এখন আমাকে বলতেছে ভগ্নাংশটি লব। এই ভগ্নাংশটি মানে কি? নতুন ভগ্নাংশ না মূল ভগ্নাংশ? যখনই কোশ্চেনের শেষে এটা থাকবে, সেই ভগ্নাংশটার লব কত হবে? এখন লব হবে এই যে ভগ্নাংশটা কত ধরেছিলাম আমরা? 2x লব।
লব কত ধরেছিলাম 2x, x এর মান কত 9, তাহলে 2x ইকুয়ালস কত হবে 2 গুণন 9 কত 18। তাহলে এই ভগ্নাংশটার লব হবে 18 এখানে। এখন এখানে কোশ্চেনগুলো এক্সাম সেন্টারে যে আপনারা যে কাজটা করেন, এই যে ইকুয়েশন ফর্ম করে ধাম ধাম করে 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 এক্স এর ভ্যালু 9 আছে, আনসার 9 সব করে দিয়ে দিলেন। কিন্তু এটা কিন্তু একটা সমস্যা, যে কোশ্চেনে আমার ফাইনালি কি বলছে চাচ্ছে লব, আমি এক্স এর মান 9 বেরিয়েছে 9 আছে নিচে দিয়ে দিলাম। কারণ ওই সময়টা মাইন্ড সেটআপটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো মাইন্ড সেটআপটা যদি ঠিক থাকে তাহলে দেখবেন যে এই ধরনের কোনো সমস্যা আপনাদের হবে না। এখন এত কষ্ট করে ম্যাথ বের করলেন, করে আনসারটা একটু ভুলের জন্য মাইনাস মার্কিং হয়ে গেল, ওটা আর হলো এটাতে শেষ হয়ে গেল। এই জন্য এক্স এর ভ্যালু বের করার পর আমি আবার দেখবো আমাদের চাচ্ছে কি লব, লব মানে কত ধরেছিলাম 2x, লব কি ধরেছিলাম 2x। তো এই অঙ্কটা আমি যেটা এতক্ষণ করে দিলাম এটা হলো আপনাদের কিসের আদলে করে দিলাম, লিখিত পরীক্ষার আদলে। যে এই অঙ্কটাই যদি লিখিত পরীক্ষায় আসে তাহলে আমাকে কিভাবে করতে হবে সেটা কিন্তু আমি এইভাবে করব। এখন আমার কি আছে, পিলিতে তো আমি এত সময় নিয়ে করব না, করলে তো চান্সই হবে না, আমার সময় এখানে 4-5টা ম্যাথ করতে সব শেষ। এখন পিলির আদলে কিভাবে করতে হবে সেই জিনিসটা আমি আপনাদের দেখাবো এখন, পিলির আদলে। ওকে, তো শুরু করা যাক। আমি এইটা দিয়ে আপনি পিলিটা দেখাচ্ছি, শর্টকাটটা কেমন করে হবে। একটা ভগ্নাংশ কত দেওয়া আছে 3:2, আমি ধরবো 2x/3x। 2x এর সাথে যদি -6 করি তাহলে ভগ্নাংশটা কি হবে, এই 2x/3x এর কত গুণ হবে 2/3, x কেটে যাবে এখান থেকে, এটা সরি 3x। এখন কি করব, 3 থেকে 9, 9 তে গুণ করব 18x - 54 ইকুয়াল 3x এর সাথে 2 দুগুণে 4 কত 12x। 12 থেকে এখানে গেলে কি 6x, এটা কত 54, 6x সমান কত 54, x এর মান হবে 9। আপনি দেখবেন 20 সেকেন্ডও লাগবে না। যদি তার আগে এইটা করার আগে আমি শুরুতে যেটা করে দিছি, যারা আপনাদের ম্যাথে একটু উইক আছেন, শুরুতে আপনাদের কিন্তু এই ম্যাথটা কিন্তু খাতায় লিখে 2-3 বার নিজে নিজে প্র্যাকটিস করেন, ভিডিওটা দেখেন বুঝতে পারেন, আবার খাতা নিজে একা একা করেন ম্যাথটা, করার পর 3-4 বার করে যখন দেখতেছেন ম্যাথটা আপনাদের একদম আয়ত্তে চলে আসছে, একদম পুরো লজিক্যালি বুঝতে পারছেন, তখন আপনারা এই শর্টকাটে চলে আসেন এবং এটা করতে পারবেন। এক্স এর ভ্যালু 9 আসছে, তার লব কত ধরছিলাম 2x, 9 দুগুণে 18 শেষ। এইটা কিন্তু যখন দেখেন আপনি যখন এটা বসায় ফেলবেন, বসানোর সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে হিসাবই হয়ে যাচ্ছে। 3 থেকে 9x, এটা 12x, এখানে সরি 9 দুগুণে 18x, এটা 12x, এই পাশে এটা 6x, আর এখানে 6 9 54, ওই পাশে এটা 54 9, শর্টকাট হয়ে যাবে। কিন্তু তার আগে লিখিতভাবে বেসিক সহকারে যত্ন সহকারে একদম পুঙ্খানুপুঙ্খন ভাবে আপনাকে ম্যাথটা পাঠতে হবে, যাতে এই ম্যাথে কোনো একটা লাইন কোনো একটা শব্দ যেন আপনার কাছে কনফিউজিং মনে না হয়। এটা যদি করতে পারেন তাহলে দেখবেন যে ম্যাথে এত স্ট্রং হয়। যেমন আমি আজকে যে বিষয়টা যেটা ধরে 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 আপনাদেরকে দেখাইলাম, আশা করি এই ভগ্নাংশের লব হর এইটা ওইটা সম্পর্কে যেভাবে আসুক, যদি লজিক্যালি এইভাবে 1/1 করে 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 যদি আপনারা করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। তো আশা করি বুঝাতে পারছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফলো দিয়ে পাশে থাকেন। আরো অনেক ভিডিও আমি এইভাবে দিতেই থাকবো, কন্টিনিউ পাবেন, প্রতিদিন পাবেন আপনারা। ধন্যবাদ সবাইকে।